2009 সালের পিলখানা ট্র্যাজেডি। এই একটি ঘটনার পরই তৎকালীন শাসক শেখ হাসিনা পুরো সেনাবাহিনীর খোলনলচে পাল্টে ফেলেছিলেন। নিজের পছন্দের লোক বসিয়ে নিশ্চিত করেছিলেন নিরঙ্কুশ ক্ষমতা, যার জোরে তিনি দেশ শাসন করেছেন টানা 1.5 দশক। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন নতুন সরকার এবং নেপথ্যের মূল কারিগর তারেক রহমান। আর ক্ষমতায় বসেই নতুন সরকার হাত দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, বাংলাদেশ সেনাবাহিনীতে। রাতারাতি বদলে ফেলা হয়েছে সেনাবাহিনীর ব্রেইন বা শীর্ষ পদগুলো। পুরনোদের সরিয়ে বসানো হচ্ছে একেবারে নতুন মুখ। কিন্তু কেন হঠাৎই বিশাল রদবদল? এটি কি নিছকই কোনো রুটিন বদলি, নাকি শেখ হাসিনার সেই পুরনো ফর্মুলাতেই ক্ষমতা চিরস্থায়ী করার পথে হাঁটছে নতুন সরকার? আজকের ভিডিওতে ভেতরের সেই চমকে দেওয়া খবরগুলোই ডিকোড করব আমরা। সবাইকে স্বাগত জানাচ্ছি টুডে বিডি নিউজে। রাজনৈতিক হিসাব নিকাশের এই মাস্টার ক্লাসটি বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। যে কোনো দেশের সরকার কতটা শক্তিশালী তা নির্ভর করে সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে তাদের রসায়নের উপর। আর এই রসায়ন মেলাতেই সরকার প্রথমেই নজর দিয়েছে সেনাবাহিনীর মূল চালিকা শক্তিতে। সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি এসেছে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস পদে। সেনাপ্রধানের ঠিক পরেই এটি সেনাবাহিনীর সবচেয়ে পাওয়ারফুল চেয়ার। অপারেশন, স্ট্র্যাটেজি এবং নীতি নির্ধারণ সবকিছুই নিয়ন্ত্রণ হয় এখান থেকে। বিদায়ী সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম অবসরে চলে যাওয়ায় এই হট সিটে বসানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে, যিনি এর আগে আরডক এর জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ নিয়োগ নয়। নতুন সরকার অত্যন্ত সুকৌশলে এমন একজনকেই এই পদে নিয়ে এসেছে যার চিন্তা চেতনার সাথে সরকারের ভিশন শতভাগ মিলে যায়। ক্ষমতার শেকড় মজবুত করতে এটি নতুন সরকারের প্রথম বড় মাস্টার স্ট্রোক। শুধু সিজিএস নয়, সংযোগের মূল ব্রিজেও আনা হয়েছে নতুন মুখ। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এমন একটি পদ যেখান থেকে সরাসরি সরকার প্রধান এবং সামরিক বাহিনীর মধ্যে সংযোগ তৈরি হয়। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের সাবেক জিওসি মীর মুশফিকুর রহমানকে মেজর জেনারেল থেকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল বানিয়ে এই পিএসও পদে বসানো হয়েছে। কিন্তু আসল গেম প্ল্যানটা লুকিয়ে আছে বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের ক্ষেত্রে। তাকে সরিয়ে সরাসরি সশস্ত্র বাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। উদ্দেশ্য কোনো দেশের রাষ্ট্রদূত বানানো। একই ঘটনা ঘটেছে ডিজিএফআই বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও। স্বৈরাচারী সরকারগুলো সবসময় এই সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। নতুন সরকার তাই এখানেও কোনো পুরনো ছায়া রাখতে চায়নি। সদ্য পদোন্নতি পাওয়া মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে করা হয়েছে নতুন ডিজিএফআই প্রধান, আর বিদায়ী ডিজি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও পাঠানো হয়েছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বাংলাদেশের রাজনীতিতে একে বলা হয় কূটনৈতিক নির্বাসন। সামরিক বাহিনীর কোনো প্রভাবশালী কর্মকর্তাকে সরাসরি চাকরিচ্যুত না করে রাষ্ট্রদূত বানিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে সরিয়ে দেওয়ার এই কৌশলটি অত্যন্ত কার্যকরী। এর ফলে তারা বিলাসবহুল জীবন পান ঠিকই, কিন্তু দেশের ভেতরের সামরিক রাজনীতিতে তাদের প্রভাব শূন্য হয়ে যায়। সরকারের রাডার থেকে বাদ যায়নি মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ আঞ্চলিক কমান্ড বা ফিল্ড কমান্ডগুলো। উদাহরণস্বরূপ যশোরের 55 পদাতিক ডিভিশনের কথা বলা যায়। সেখানে নতুন জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান, যিনি এর আগে ভারতের নয়া দিল্লিতে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। দেশের বাইরে থাকা একজনকে প্রমোশন দিয়ে সরাসরি এমন গুরুত্বপূর্ণ ফিল্ড কমান্ডে বসানোটা বেশ ইঙ্গিতবহ। এর ফলে একটি চেইন রিয়াকশন তৈরি হয়েছে। যশোরের আগের জিওসি মেজর জেনারেল জে.এম. এমদাদুল ইসলামকে পাঠানো হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে, যা মূলত একটি ট্রেনিং সেন্টার। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি ফিল্ড কমান্ড থেকে কাউকে ট্রেনিং সেন্টারে পাঠানোর অর্থ হলো তাকে ক্ষমতার মূল কেন্দ্র থেকে কিছুটা সাইডলাইন করে দেওয়া। অন্যদিকে ট্রেনিং সেন্টারের কমান্ডেন্টকে পাঠানো হয়েছে অত্যন্ত কৌশলগত এলাকা চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে। একেই বলে সত্যিকারের মিউজিক্যাল চেয়ার। এখন সবার মনেই সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো এই মেগা রদবদল, ডিজিএফআই প্রধানকে রাষ্ট্রদূত বানানো, জিওসিদের সরিয়ে দেওয়া, এগুলো কি তারেক রহমানের নতুন কোনো স্বৈরাচারী হওয়ার পূর্বাভাস? শেখ হাসিনার সাথে তার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো পদ্ধতিতে।
শেখ হাসিনার আমলের শুরুটা ছিল অত্যন্ত রক্তাক্ত। বিডিআর বিদ্রোহের সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আগ্রাসীভাবে সেনাবাহিনীতে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের পদ্ধতি সম্পূর্ণ আমলাতান্ত্রিক এবং স্মুথ। এখানে কোনো সংঘাত নেই, বরং পদোন্নতি এবং সম্মানজনক বদলির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে ক্ষমতার কেন্দ্রীকরণ করা হচ্ছে। পদ্ধতি ভিন্ন হলেও বিশ্লেষকরা বলছেন এর চূড়ান্ত ফলাফল কিন্তু একই হতে পারে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পদগুলোতে একসাথে পরিবর্তন আনার মানে একটাই, সরকার নিশ্চিত করতে চাইছে সেনাবাহিনীর ভেতর থেকে যেন তাদের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বিন্দুমাত্র ভিন্নমত তৈরি না হয়। পুরো প্রশাসন যেন চলে এক সুতোয়। সব মিলিয়ে সেনাবাহিনীর এই নতুন সাজসজ্জা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে এই রদবদল সম্পর্কে আপনার কি মতামত? নতুন সরকার কি সত্যি ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে, নাকি এটি নিছকই একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। বাংলাদেশের রাজনীতি, কূটনীতি এবং সমসাময়িক খবরের এমন সব নির্ভুল ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে টুডে বিডি নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।